আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে মুত্তাসিল। এক আলিফ মাদের বামে গোল হামজা, চার আলিফ মাদে মুত্তাসিল। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, দম ফেলি আর নাইবা ফেলি চার আলিফ টানতে হয়। অথবা একই শব্দে মাদের হরফ ও হামজা হলে তাকে মাদে মুত্তাসিল কয়। মাদে মুত্তাসিল এবং মাদে মুনফাসিল কাছাকাছি। মাদে মুনফাসিল 3 আলিফ টান আর মাদে মুত্তাসিল 4 আলিফ টান। এই যে 4 আলিফের সংকেত, সবাই খেয়াল করুন। মাদে মুনফাসিল শিখছিলাম, এই যে 3 আলিফ বক্ররেখা, এই যে বক্ররেখা। কিন্তু মূল নিয়ম জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এই 6টা কিন্তু থাকতে হবে। মাদে মুনফাসিল অথবা মুত্তাসিল যেটাই পড়ি, এই 6টা কিন্তু আমাদের জানতে হবে। এই 6টা মাদ, 6টা মাদ আগে চিনতে হবে। এই 6টা মাদের পরে এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা হলো আলিফ। আমরা জানি আলিফের উপরে হরকত থাকলে এটা লম্বা হামজা, আর হামজার উপরে হরকত আসলে অর্থাৎ হামজার উপরে জবর জের আসলে এই হামজাকে বলা হয় গোল হামজা। এটা গোল হামজা, এটা লম্বা হামজা। সবাই গোল হামজা লম্বা হামজা চিনে রাখুন, তাহলে মাদে মুত্তাসিল এবং মুনফাসিল চিনতে সহজ হবে। মাদে মুনফাসিল হলো মাদের হরফের পরে লম্বা হামজা আর উপরে 3 আলিফের সংকেত, এটা বক্ররেখা। আর মাদে মুত্তাসিল মাদের হরফের বাম পাশে গোল হামজা, এই গোল হামজা আসবে আর উপরে সেই লম্বা দাগটা থাকবে মোটা। সবাই এটা খেয়াল রাখুন, চিনে রাখুন। তাহলে এখানে দেওয়া আছে এক আলিফ মাদের বামে গোল হামজা, 4 আলিফ মাদে মুত্তাসিল। প্রথম হামজা জবর আমেল বে সিনের সাথে আস, সিনে তার যে 2 বার, পরের সিনে জবর, বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। আচ্ছা, এই মাদের হরফের বাম পাশে আসছে গোল হামজা, এই জন্য এটা 4 আলিফ টান হবে। এই উপরে 4 আলিফের সংকেত আছে, আমরা এই মোটা চিহ্ন দেখলে বুঝবো এটা 4 আলিফের সংকেত। এখানে অক্ষ করি বা না করি, এই সংকেত থাকলে এখানে 4 আলিফ টান হবে। মাদে মুনফাসিলে কিন্তু এরকম ছিল না। মাদে মুনফাসিলে ছিল কীরকম, এই যে এখানে যদি অক্ষ হয় তখন এই লম্বা হামজা থাকবে না, তখন 1 আলিফ টান হবে, তখন 3 আলিফ টান হবে না। আর এখানে গোল হামজা থাকলে এখানে অক্ষ হলেও 4 আলিফ টান হবে, শব্দের শুরুতে থাকলেও 4 আলিফ টান হবে, মাঝখানে থাকলেও 4 আলিফ টান হবে, অক্ষ করলেও 4 আলিফ টান হবে গোল হামজা থাকলে। সবাই এটা খেয়াল রাখুন। 1 আলিফ মাদের বামে গোল হামজা, 4 আলিফ টানতে হয় মাদে মুত্তাসিল। মোটা চিহ্নের ডান মাথা যদি চিকন হয়, এই মোটা চিহ্ন ডান মাথা চিকন, দম ফেলি আর নাইবা ফেলি 4 আলিফ টানতে হয়। এখানে দম ফেলি বা না ফেলি এখানে 4 আলিফ টানতে হবে এই সংকেত থাকলে। এখানে আমরা কীভাবে পড়ব, আচ্ছা এই এখানে দেখুন মিম আলিফ জবর মা, মাদের হরফ 1 আলিফ টান। যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এই 6টি মাদের হরফ, 6টা মূল মাদ চেনা থাকতে হবে, তাহলে মুত্তাসিল মুনফাসিল চেনা সহজ হবে। এখানে দেখুন মিম আলিফ জবর মা, মাদের হরফ আসছে, এই মাদের হরফের বাম পাশে আসছে গোল হামজা, এই মাদের হরফ এখন 4 আলিফ টান হবে, উপরে 4 আলিফের সংকেত আছে। কীভাবে পড়ব, মা হামজা 2 জবর আন, আমরা জানি 2 জবরে অক্ষ হলে মনে মনে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, 1 আলিফ টান হবে। মা আ, কেন 1 আলিফ টান হবে, এখানে অক্ষ হবে, অক্ষ না হলে কিন্তু মা আন পরে অন্য হাতের সাথে মিলাতে হতো, এখানে যেহেতু অক্ষ আসছে এখানে 1 আলিফ টান হবে। মাদে ইয়ত 2 জবর অক্ষ হলে 1 জবর বাদ দিয়ে মনে মনে 1 আলিফ টানতে হয়। হামজা ফেস উ, লাম খাড়া জবর লা, উ লা, এখানে কিন্তু খাড়া জবর আসছে, এই যে খাড়া জবর, খাড়াজের উল্টা ফেস মাদের হরফ, সবাই খেয়াল রাখুন। এই খাড়া জবর আসছে মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে আসছে গোল হামজা, আমরা জানি গোল হামজা, এই হামজাকে গোল হামজা বলা হয়, আর লম্বা হামজা আলিফকে বলা হয়। তাহলে গোল হামজা আসছে এখানে 4 আলিফ টান হবে, এই 4 আলিফের সংকেত দেওয়া আছে মাদে মুত্তাসিল। উলা হামজা জের ই, কাবজা বরকা ইকা, এখানে অক্ষ আসছে না, এখানে ইকা হবে, এখানে কোনো টান হবে না। উলা ইকা, বাজাবর বা, রজের রি, এই রি মেলবে ইয়ার সাথে, রি জেরের বাম ইয়া সাকিন, মাদের হরফ কালিফ টান, বা রি, এই জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে, এই জন্য 4 আলিফ টান হবে। বারি উন, বারি উন 4 আলিফ টান হবে, এখানে অক্ষ হলেও 4 আলিফ টান হবে, অক্ষ না হলেও 4 আলিফ টান হবে, এই 4 আলিফের সংকেত থাকলে সেখানে 4 আলিফ টান হবে, সবাই খেয়াল রাখুন। শিনপেশ সু, জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগিয়ে সু, হাজাবর হা, দাল আলিফ জবর দা, সুহা দা, এই জবরের বামে খালি আলিফ আসছে মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে, গোল হামজা আসায় এখানে এখন এই মাদের হরফ 1 আলিফ টান 4 আলিফ হয়ে যাবে, 4 আলিফ টান হবে মাদে মুত্তাসিল। সুহাদা আ, সুহাদা হামজা খাড়া জবর আ, মাদের হরফ 1 আলিফ টান, আ
বা আলিফ জবর বা, মাদের হরফে এক আলিফ টান। এই মাদের হরফের বাম পাশে গোল হামজা আসছে, এখানে 4 আলিফ টান হবে। উপরে 4 আলিফের সংকেত আছে মাদে মুত্তাসিল। আবা, হামজা জেরি, কাপেশ কু, মিলবে মেমের সাথে কুম, ইকুম। এখানে অকফে সাকিন আসছে, এই সাকিন ধরেই পড়তে হবে। আবা ইকুম। জিম আলিফ জবর যা, জিব্বার মাঝখানে উপরে তালুতে মাদের হরফ এক আলিফ টান, এর বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান হবে। যা, অক্ফ হলে যা 4 আলিফ টানে হামজার উপরে এসে অক্ফ হবে, মিলিয়ে পড়ি তাহলে আ হবে। যা আ। সিনফের সু, সু মিলবে ওর সাথে, সু পেশের বামে সাকিন, মাদের হরফ এক আলিফ টান, পরের হরফ গোল হামজা আসছে, এই জন্য 4 আলিফ টান হবে। সু, সবাই ভালোভাবে খেয়াল করুন। মাদে মুত্তাসিল 4 আলিফ টান, লম্বা টান, অর্থাৎ লম্বা এই মোটা টান, এই মোটা টানকে মাদে মুত্তাসিলের সংকেত বলা হয়। বক্ররেখাকে মাদে মুনফাসিল বলা হয়। মাদে মুনফাসিল আসলে 3 আলিফ টান হবে, মাদে মুত্তাসিল আসলে 4 আলিফ টান হবে। সবাই খেয়াল করুন, মাদে মুত্তাসিল মুনফাসিল প্রায় কাছাকাছি, অর্থাৎ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন 3 আলিফ টান, গোল হামজা আসলে তখন 4 আলিফ টান। আশা করি ক্লিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।